মাগুরায় আলোচিত শিশু আসিয়াকে পাশবিক নির্যাতন ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ১৭ মে শনিবার সকাল ৯:৩০টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এর রায় ঘোষণা করেন। বহুল প্রতীক্ষিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে বিজ্ঞ বিচারিক আদালত যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শিশুটির বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারা অনুযায়ী ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত নষ্টের অভিযোগ গঠন করা হয়। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত। ঘটনার ২ মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হলো। গত ১৩ এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় ৮ বছরের ছোট্ট শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশু আসিয়া। এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলার মূল আসামি হিটু শেখ ১৫ মার্চ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে এ ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দেয়। ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন সর্দার শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত ৪ আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোনের জামাই সজীব শেখ ও সজীবের ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২৩ এপ্রিল চার্জ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ২৭ এপ্রিল থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে ওই দিন বাদীসহ ৩ জনের সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষীর কার্যক্রম শুরু হয়। ৭ মে ৮ম কার্যদিবসের মধ্যে সাক্ষ্য পর্ব শেষ হয়। ৮ মে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন করা হয়। এছাড়া ১২ ও ১৩ মে যুক্তিতর্ক শেষে ১৭ মে রায় প্রচারের দিন ধার্য করেন আদালত। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।